জুলাই গণঅভ্যুত্থানের আজ ৬ মাস। গত আগস্টের ৫ তারিখ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পতনের পর জনরোষ থেকে বাঁচতে ওই দিন পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। গণঅভ্যুত্থানে বিজয় হয় ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির। ওই দিন ঢাকার চারপাশের বিভিন্ন প্রবেশপথে আগে থেকেই অবস্থান নেন লাখ লাখ ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদেরকে ঠেকাতে তৎপর ছিল সেনা সদস্য, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ৫ আগস্ট বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধ ভেঙে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে এগিয়ে যেতে থাকে বিপ্লবী জনতা। এদিন কিছু কিছু জায়গায় ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়, তবে কোনো কিছুই ঠেকিয়ে রাখতে পারেনি আন্দোলনরত জনতাকে। এক পর্যায়ে গণভবন অভিমুখে দুর্বার গতিতে ছুটে যেতে থাকে লাখো জনতা। জীবন বাঁচাতে বেলা ১২টার দিকে সামরিক উড়োজাহাজে ভারতে পালিয়ে যান ফ্যাসিবাদের প্রতিভূ স্বৈরাচারী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা প্রথা বিলুপ্তের দাবিতে জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলন কঠোর হাতে দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেন। পুলিশের গুলিতে প্রায় ১,৫০০ মানুষ নিহত এবং ৩০,০০০ মানুষ আহত হন। বর্তমানে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার ১০৮ জন দোষরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।